ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম ও সাগরে বছরে 2 দফা মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। প্রথমবারের মতো দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছ রক্ষায় হাওড়াঞ্চলে শুরু হলো একই নিষেধাজ্ঞা। 28 মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 29 জুন। খাওয়ার ফনা বৃদ্ধি পাবে, মাছের সংখ্যা বৃদ্ধি পাবে, মাছ পরবর্তী সময় জনগণের খাদ্য পূরণের সহায়তা হবে। এক মাছ যদি বন্ধ না রাখতো, মানে যে ছোট ছোট মাছ ফোনা, লারি মাছের ফোনা, বিভিন্ন মাছের ফোনা মাইরে নেয়। এই উপলক্ষে নেত্রকোনার হাওড়াঞ্চলে মাইকিং করে জনসচেতনতা তৈরি করেছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তবে দক্ষিণাঞ্চলের মতো হাওড়েও সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি জেলেদের। মাছগুলো না ধরে, রেনু মাছগুলো না ধরে, আর আপনার যে টাকি, শোল, বাজার এই সকল মাছের তো পোনা দিবে এখন, এই পোনাটা যাতে না মারে। জেলেদেরকে খাবার দাবার মেনটেন করে দিতে হবে, সরকার একটা উদ্যোগ নিতে হবে। আমরা তো চলার কোনো পাও নাই, সরকার একটা ব্যবস্থা করে দেখ, আমরা যাবো চলতে পারি। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা সফল করতে পারলে বর্তমানের চেয়ে 12 থেকে 13,000 মেট্রিক টন মাছের উৎপাদন বাড়বে। আর জেলেদের প্রণোদনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। 1 মাস আমরা যদি এই মাছ ধরা বন্ধ রাখতে পারি, তাহলে আসলে উন্মুক্ত জলাশয়ে আমাদের যে মাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলোর পুনরুদ্ধার করা সম্ভব। প্রক্রিয়া চলছে, যদি আমরা ব্যান পিরিয়ড কার্যকর করি তাদেরকে তো অবশ্যই আমরা সেই ক্ষেত্রে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, নাহলে তো তাদের জীবন জীবিকা জন্য সংস্থান অবশ্যই সরকার থেকে করা হবে। নেত্রকোনায় মৎস্যজীবীর সংখ্যা 54,695 জন হলেও নিবন্ধিত জেলের সংখ্যা 47,135 জন। আর জেলায় ছোট বড় 94টি হাওর রয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা।